শহরের নতুন স্কুলের প্রথম দিনই এক অহংকারী ধনকুবের কন্যার চরম অন্যায়ের শিকার হলো। এক সাধারণ গ্রামের মেয়ে, কিন্তু মেয়েটি হার মানার পাত্রী নয়। সেও ঘুরে দাঁড়িয়ে এমন কড়া জবাব দিল যা দেখে পুরো স্কুলের সবাই স্তব্ধ হয়ে গেল। অহংকারী মেয়েটির নাম ইনায়া, প্রতিবাদী সাধারণ মেয়েটির নাম আরাধ্যা। ইনায়া এক বিশাল ধনী পরিবারের মেয়ে, যার বয়ে স্কুলের শিক্ষকরাও কিছু বলে না। তাই দোষ ইনায়ার হলেও শিক্ষকরা উল্টো আরাধ্যাকেই কাঠগড়ায় দাঁড়া করালো। ইনায়ার মা তাসফিয়া রহমান যখন স্কুলে এলেন, শিক্ষক তাকে খুশি করতে আরাধ্যাকে কঠোর শাস্তি দিতে শুরু করলেন। কিন্তু তাসফিয়া নিজেই শিক্ষককে থামিয়ে দেন। ধুলো মাখা আরাধ্যাকে দেখে তার বুকের ভিতর অদ্ভুত এক মায়ার টান তৈরি হয়। তিনি তো আর জানেন না এই আরাধ্যাই তার হারিয়ে যাওয়া নিজের গর্বের সন্তান। স্কুল শেষ করে আরাধ্যা পথে ফেলে দেওয়া বোতলগুলো কুড়িয়ে টাকা জমায়। সেই টাকা দিয়ে পরিবারের জন্য সামান্য খাবার কিনে নেয়। রাতের বেলা নিজের বাগের খাবারটুকু ছোট বোন জোয়াকে দিয়ে দেয় সে। তবুও সৎ মা মালিহা তাকে দুই চোখে দেখতে পারে না, সারাক্ষণ লাঞ্ছনা গঞ্জনা দেয়। তবে আরাধ্যার সৎ বাবা জারিফ মেয়েটিকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। একমাত্র তিনিই জানেন আরাধ্যার আসল পরিচয়। পরের দিন ইনায়া আরাধ্যাকে অপমান করার জন্য তাকে তাদের নিজের রাজকীয় প্রাসাদে নিয়ে যায়। সেখানে ইনায়া ইচ্ছে করে তাদের 3 কোটি টাকার দামের একটি মূল্যবান ফুলদানি ভেঙে ফেলে এবং হাসি মুখে দোষ চাপায় আরাধ্যার উপর। শব্দ শুনে তাসফিয়া ছুটে আসেন। ঠিক তখনই বোতল কুড়াতে যাওয়ার আরাধ্যার পিঠের কাপড় সামান্য সরে যায়। তাসফিয়া সেখানে একটি পোড়া দাগ দেখতে পায়, ঠিক যেমন দাগ তার হারিয়ে যাওয়া মেয়ের পিঠে ছিল। কিন্তু ইনায়া মিথ্যা কান্নার নাটক শুরু করলে ঠিক তখনই তাসফিয়া আরাধ্যাকে বকা দিতে শুরু করে। তবে একটু পরে আরাধ্যার পায়ে বড় জখম থেকে তার বুল ভাঙে। অনুতপ্ত তাসফিয়া আরাধ্যাকে পরম আদরে খেতে বসান। রাজকীয় খাবার দেখে আরাধ্যার মনে পড়ে যায় তার গরিব বাবার কথা। এই প্রাসাদেই প্রধান ম্যানেজার শাহরিয়ার সেই একসময় ছোট্ট আরাধ্যাকে লুকিয়ে ফেলে। ঠিক ওই সময় জারিফের হাতে তুলে দিয়েছিল। সে আরাধ্যাকে প্রাসাদে দেখে চরম ভয় পেয়ে যায় এবং জারিফকে এখনই শহর ছাড়ার হুমকি দেয়। বন্ধু শাহরিয়ার এমন আচরণ জারিফের মনে সন্দেহ জাগে। এর মাঝে একদিন জারিফের বাড়িতে কিছু পাওনাদার এসে তার বাবার উপর চড়াও হয় এবং খুব খারাপ আচরণ করতে থাকে। বাবাকে বাঁচাতে ছোট্ট আরাধ্যা নিজের বয়দ্বন্দ্ব ভুলে পাওনাদারদের আটকিয়ে ধরে। সে হুঙ্কার দিয়ে বলে, আমার বাবার গায়ে একটা হাত তুললে আমি শেষ বিন্দু পর্যন্ত লড়ব, তো আমি তোমাদের ছাড়বো না। আরাধ্যার এই সাহসী রূপ দেখে ঘাবড়ে গিয়ে পাওনাদাররা সময় দিয়ে চলে যায়। পরের দিন আরাধ্যার সহপাঠী শাবাব, যে কিনা এক বিশাল স্পাই আর্ট মালিকের নাতি, সে আরাধ্যার কাছে ওয়েন্ডিং এর কাজ শিখতে আসে। কিন্তু ইনায়া শাবাবকে পছন্দ করত। সে জোর করে আবার শাবাব আর আরাধ্যাকে তাদের প্রাসাদে রাতের খাবারের জন্য নিয়ে যায়। সেখানে ম্যানেজার শাহরিয়ার আরাধ্যাকে দেখে আবারও আতঙ্কিত হয়ে পড়ে। খাবার শেষে দেরি করে বাড়ি ফিরায় সৎ মা মালিহা বিনা দোষে আরাধ্যাকে ভীষণ বকাঝকা করে। ছোটবেলা থেকে হাড়ভাঙা খাটুনি খাটার পরেও মায়ের একটু ভালোবাসা না পেয়ে আরাধ্যার হৃদয় একেবারে ভেঙে যায়। কাঁদতে কাঁদতে সে রাতের বেলায় এক পাহাড়ের চূড়ায় ছুটে যায়। সেখানে তার দেখা হয় ম্যানেজার শাহরিয়ারের ছেলে আয়ানের সাথে। আয়ানও আরাধ্যার মতনই এক অবহেলিত ভাগ্যহত ছেলে। সে স্বপ্ন দেখে একদিন এই শহরের সব স্পাই আর্ট সে নিজের দখলে নিবে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে জীবনের সাথে লড়াই করা এই দুই তরুণীর ভাগ্যে ভবিষ্যতে কি লেখা আছে, তাদের কি দেখা হবে নতুন কোনো পরিচয়ে? বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।